মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরের এক হাসপাতালের বিছানায় বসে 15 বছর বয়সী আরেশ। ওর চোখের কালো চশমার পেছনে ঢাকা পড়ে গিয়েছিল বাঁ চোখের ক্ষতটা। আলোর উৎসব দিওয়ালি পালন করতে এমন এক নতুন ধরনের বাজি কিনেছিল যেটা ওর মুখের কাছে ফেটে যায় সপ্তাহখানেক আগে। আঘাত লেগে বাঁ চোখের দৃষ্টি হারিয়েছে আরেশ। জরুরি অপারেশন হয়েছে ওর চোখে। তবুও চিকিৎসকেরা বলতে পারছেন না যে কতটা দৃষ্টি ফিরে পাবে ওই কিশোর। ও স্কুলে যায় না, কিন্তু ওর দুশ্চিন্তা হলো কাজে কি করে ফিরে যাবে। ওর বাবা মালির কাজ করেন, আর পরিবারে কিছুটা অর্থ সাহায্য করতে আরেশ নিজেও টেলিভিশন সারাই করে। আরেশের মতোই উত্তর ভারতের অন্তত 5টি রাজ্যের কয়েকশো শিশু কিশোর দেওয়ালের সময় ওই নতুন ধরনের বাজি ফেটে চোখে আঘাত পেয়েছে। কার্বাইড গান নামের এই নতুন বাজিটির কথা আগে কখনো শোনা যায়নি। দেওয়ালের কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ঘরে তৈরি এই বাজিটির ভিডিও সামনে আসে। একটি সাধারণ প্লাস্টিকের পাইপের ভেতরে ক্যালসিয়াম কার্বাইড ভরে দেওয়া হচ্ছে, তারপর গুলির আওয়াজের মতো শব্দ, সঙ্গে আলোর ঝলকানি। তবে ঠিক কখন শব্দ হবে তা অনিশ্চিত। অনেক সময় দেরিতেও ফাটছে এই ঘরোয়া বাজিটি। কেন বাজি ফাটছে না সেটা দেখতে গিয়ে যখন বাচ্চারা পাইপের ভেতরে উকি দিচ্ছে, অনেক ক্ষেত্রে ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটছে বলে কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন। ক্যালসিয়াম কার্বাইড কেনা বেচা ভারতে নিয়ন্ত্রিত, কিন্তু কৃষক আর দোকানদারেরা অনেক সময় কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য এই রাসায়নিক ব্যবহার করে থাকেন। পুলিশ কর্মকর্তারা আরও বলেছেন যে চাষের ক্ষেত থেকে অন্তত জন্তু জানোয়ারদের ভয় দেখিয়ে তাড়ানোর জন্য এই ধরনের ঘরোয়া তৈরি বন্দুক ব্যবহৃত হয়ে থাকে। তবে গত সপ্তাহে এত বেশি সংখ্যায় আহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ভারতের বেশিরভাগ মানুষ এই ঘরোয়া বন্দুকের নামও শোনেননি। ঘরোয়াভাবে তৈরি এরকম যন্ত্র যে বাজি হিসেবে ব্যবহার করা যায়, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই উত্তর ভারতে ব্যাপকভাবে বিক্রি হতে থাকে এই কার্বাইড গান। মধ্যপ্রদেশের শুধু ভোপাল জেলাতেই কার্বাইড গান ফেটে 100-রও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 15 জনের চোখে অস্ত্রোপচার করতে হয়েছে। অন্তত 3 জেলা থেকেও 100-এর বেশি ঘটনা সামনে এসেছে। ভোপালের হামিদিয়া হাসপাতালে চক্ষুরোগ বিভাগের প্রধান কভিদা কুমার বলেছিলেন যে তাদের কাছে যেসব রোগী আসছেন তাদের মধ্যে হালকা, মাঝারি আর ব্যাপক আঘাত পেয়েছেন চোখে। সব ধরনের মানুষই আছেন। যারা কম আঘাত পেয়ে আসছেন তাদের মূলত চোখের পাতায় রাসায়নিক বিক্রিয়া হয়ে হালকা জ্বলে গেছে। মাঝারি ধরনের আঘাতপ্রাপ্তদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাসায়নিক কণা কর্নিয়াতে ঢুকে গিয়ে মাঝারি ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। যাদের বেশি আঘাত তাদের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সাময়িকভাবে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। অপারেশন করলে এ ধরনের রোগীদের দৃষ্টিশক্তি ফিরতেও পারে, তবে তাতে সময় লাগবে।